দিনের আলো ঝলমলে সৈকত। আন আর তার স্বামী গ্যাং তাদের দুই সন্তান লুস আর জ্যাককে নিয়ে মেতে আছে ছুটির আনন্দে। ছোট মেয়ে লুস হঠাৎ করে কি যেন দেখে আঁতকে ওঠে। একটা বিশাল প্রমোত্তরী তীব্র গতিতে এগিয়ে আসছে সৈকতের দিকে, যেন কোনো ব্রেক নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। তার বাবা মা অবশ্য প্রথমে পাত্তা দেননি। আরে বাবা, এত চিন্তা করছিস কেন, ওটা তো আসবে না এত কাছে। কিন্তু না, জাহাজটা থামার কোনো লক্ষণই দেখাচ্ছিল না। উল্টো সে ভিড়ের দিকে ধেয়ে আসছিল। চারদিকে তখন এক উন্মত্ততা। মানুষজন পাগলের মতো জিনিসপত্র গুছিয়ে পালানোর চেষ্টা করছে। কিছু বেপরোয়া ইউটিউবার তখনও মোবাইল উঁচিয়ে ভিডিও করছিল, হয়তো আরেকটা ভাইরাল ভিডিওর আশায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, বিশাল জাহাজটা শেষমেশ সৈকতের কাদামাটিতে আটকে গেল। একটুর জন্য রক্ষা, কেউ আহত হয়নি বটে, কিন্তু সবার মনে একটা অজানা ভয়ের রেখা এঁকে দিয়ে গেল এই ঘটনা। সৈকত থেকে ফেরার পথে পুলিশকে জিজ্ঞেস করে আন জানতে পারল, সম্প্রতি নাকি এরকম বেশ কিছু জাহাজ আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। নেভিগেশন সিস্টেমে নাকি সমস্যা হচ্ছে। কথাটা শুনে আন একটু অবাক হলেও তেমন গুরুত্ব দিল না। ভাবলো টেকনিক্যাল সমস্যা তো হতেই পারে। ভিলায় ফিরে আন ইন্টারনেটে খবর দেখতে চাইল, কিন্তু এ কি, ওয়াইফাই তো কাজ করছে না, মোবাইলেও কোনো নেটওয়ার্ক নেই। হয়তো টেলিকম কোম্পানি রক্ষণাবেক্ষণের কাজ করছে, ভাবলো আন। তাই অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। কে জানতো এই নীরবতাই ছিল এক মহা বিপদের পূর্বাভাস। গভীর রাতে যখন স্বামী স্ত্রী একটু শান্তিতে পান করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দরজায় একটা ভয়ঙ্কর শব্দ। এই নির্জন রিসর্ট ভিলায় মাঝরাতে কে এলো? দুজনেই চিন্তিত হয়ে পড়ল। গ্যাং খুব সাবধানে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে এক অপরিচিত ভদ্রলোক, সাথে তার ছোট মেয়ে জেনি। ইনি হলেন স্কট। আন আর গ্যাং কাউকেই চিনত না, কিন্তু অদ্ভুতভাবে স্কট যেন আনকে চিনত। আন তো হতবাক। স্কট নিজেকে এই ভিলার আসল মালিক হিসেবে পরিচয় দিল। জানালো দুদিন আগে আন তার সাথে ইমেলের মাধ্যমে এই ভিলাটা বুক করেছিল। স্কটের কথা শুনে গ্যাং তাদের ভেতরে আসার জন্য অনুরোধ করলো। স্কট জানালো সে ফোন করতে চেয়েছিল, কিন্তু মোবাইলে কোনো সিগন্যাল পাচ্ছিল না। তারা নাকি কাছাকাছি একটা কনসার্ট শুনে শহরে ফিরছিল, কিন্তু মাঝপথে জানতে পারলো শহরে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তার বাড়ি 70 তলায়, আর জয়েন্টে ব্যথার কারণে সে এত উপরে উঠতে পারছিল না। তাই এক রাতের জন্য এখানে থাকতে চেয়েছিল। কিন্তু আনের মুখে তখনও সতর্কতার ছাপ। স্কট সত্যি কথা বলছে কিনা সে নিশ্চিত হতে পারছিল না। এমনকি যদি স্কট সত্যি এই বাড়ির মালিকও হয়, এখন তো বাড়িটা তাদের পরিবারের জন্য ভাড়া নেওয়া হয়েছে। আন তার ছুটির দিনগুলিতে অন্যদের বিরক্ত করতে চায়।